হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডেকোর লাইফ। আজকে আমি খুবই সাধারণ এবং খেতে দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো। চিংড়ি দিয়ে লাউ রান্না, অনেকেই এটিকে কদু বলে থাকে। তো শুরু করছি আমার আজকের এই রেসিপি। প্রথমে একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি 2 মিনিট পেঁয়াজটাকে তেলে ভেজে নিচ্ছি। 2 মিনিট পর এখন অ্যাড করছি চিংড়ি মাছ। পরিষ্কার করে বেছে নেওয়া চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ। এই তো 4-5 মিনিট আবার খুব ভালো মতো ভেজে নিচ্ছি। আজকে এখানে আমি প্রায় 1.5 কেজির মতো লাউ পরিষ্কার করে ছিলে ধুয়ে কেটে নিয়েছি। এই তো কিছুটা 3 কোনা করে কেটে নিয়েছি, দেখে হয়তো বুঝতে পারছেন। চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এখন অ্যাড করছি গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। খেয়াল করলে দেখতে পারবেন আমি এখানে কিন্তু কোনো প্রকার আদা রসুন বাটা দিইনি, কারণ চিংড়ি মাছের সাথে কিন্তু এই আদা রসুনটা যায় না। এতে করে কিন্তু চিংড়ি মাছের স্বাদটা পাওয়া যায় না, তাই আমি ইউজ করিনি। আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারেন। এই তো মিনিট 5 আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা বলক উঠলেই দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা লাউগুলোকে। আর দিচ্ছি 2টি টমেটো আর কিছুটা কাঁচামরিচ। আরও কিছুটা কিন্তু লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমি শুরুতেই লবণ কম দিয়েছি, এজন্য আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো মতো নেড়ে দিচ্ছি। খুব ভালো মতো নাড়াচাড়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। আমি আজকে লাউতে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করব না। এই লাউ থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হবে, আর সেই পানিতে কিন্তু লাউগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি। অলরেডি কিন্তু লাউয়ের থেকে পানি ছাড়া শুরু হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা কিন্তু পানি বের হয়ে আসছে, আরও কিছুটা পানি বের হয়ে যাবে। আমি আবারও ঢেকে দিচ্ছি। এই তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লাউয়ের থেকে কতগুলো পানি বের হয়ে গিয়েছে। আর এই পানিতে কিন্তু লাউগুলোকে সেদ্ধ করে নিব। আর লাউটাও খেতেও কিন্তু অনেকটা টেস্টি হবে, যেহেতু আমি লাউয়ের পানি দিয়ে লাউগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এই তো ফিরে আসছি 10 মিনিট পর। লাউগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আবারও 2 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর 3-4 মিনিটের মধ্যেই কিন্তু লাউটাকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে একদম অথেন্টিক ওয়েতে লাউ চিংড়ি রান্না। আশা করছি যারা নতুন রাঁধুনি আছে তাদের কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।